রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজেদের ফ্ল্যাটে মা ও মেয়ে হত্যার প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়শাকে শনাক্ত করা হয়েছে। তার প্রকৃত নাম পরিচয় ও তার স্বামীর নামও জেনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গতকাল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ওই গৃহকর্মীকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায় ওই তরুণীকে শনাক্ত ও নাম পরিচয় বের করা হলেও তাকে গ্রেপ্তারের পর তা প্রকাশ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদে হত্যার কারণ জানা যাবে। গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনে ৭ম তলায় লাইলা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা বিনতে আজিজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গতকাল তাদের দেহ নাটোরে দাফন করা হয়েছে। মামলার এজাহারে বাসা থেকে মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার কথা বলা হয়েছে। ভবনের ভেতরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে হত্যাকাণ্ডের পর এক নারী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ৪ দিন আগে আয়শা পরিচয় দিয়ে ওই বাসায় গৃহকর্মীর কাজ নেওয়া তরুণী এই জোড়া খুনে জড়িত বলে সন্দেহ স্বজনদের। ঘটনার পর থেকে ওই তরুণী পলাতক। আয়শাকে গ্রেপ্তার এবং এই জোড়া খুনের রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় গৃহকর্মী তার প্রকৃত নাম ও ঠিকানা দেননি। তাকে কেউ চিনতেও পারছিলেন না। ঘটনার সময় তার সঙ্গে কোনো মোবাইল ফোনও ছিল না। বাসা থেকে তিনি যে ফোন নিয়ে গেছেন সেটাও বের হয়ে বন্ধ করে দিয়েছেন। আশেপাশে এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো সচল না থাকায় ওই বাড়ির গেট থেকে বের হয়ে রিকশা নিয়ে কোন দিকে গেছেন তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়ে। সূত্র বলেছে, ভুক্তভোগী পরিবারের সঙ্গে ওই তরুণী ৪ দিনের মোবাইল ফোনে কোনো যোগাযোগ ছিল না। সবসময় বুরকা পরে থাকায় ভবনের সিসিটিভি ক্যামেরাও তার মুখ স্পষ্টভাবে ধরা পড়েনি। ফলে তাকে শনাক্তে ম্যানুয়ালি কাজ করতে হয়। সম্ভাব্য সব ধরনের পদ্ধতি অনুসরণ করে তাকে শনাক্ত করা হয়। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, গৃহকর্মীর নাম, ঠিকানা ও কোনো মোবাইল ফোন না থাকায় পরিচয় জানা যাচ্ছে না। দ্রুতই তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।